এই তিনজন ভাই তাদের নিজেদের ঘর বানাচ্ছিল, তখন সেখানে একটি হায়না চলে আসে। এই হায়নাটি 6 দিন ধরে কিছুই খায়নি। শুয়োরদের দেখতেই তার জিহবা থেকে লালা পড়তে শুরু করে। যখন সে শুয়োরগুলোকে ধরতে যাচ্ছিল, তারা তাকে দেখে তাদের ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। এরপর হায়নাটি তার রূপ বদলে তাদের ঘরের পাশে গিয়ে কান্না করতে শুরু করে দেয়। তখন শুয়োররা তার প্ল্যান বুঝে গিয়েছিল, যার জন্য তারা দরজা খোলে না। তখনই হায়নাটি ফু দিয়ে তাদের ঘর উড়িয়ে দেয়। তাদের হাতে শুধু দরজাটাই বেঁচে ছিল। এরপর শুয়োর দুটি দৌড় দিলে হায়নাটিও তার পিছে দৌড়ে তাদের লেজ ধরে ফেলে। তখনই হায়নাটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর সেই দুইজন শুয়োর তার 3 নম্বর ভাইয়ের ঘরে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ঘরের দরজা কেউ নক করছিল। তখন শুয়োরটি তাকে জিজ্ঞেস করলে সে বলতে থাকে, আমি ব্রাশ বিক্রি করছি। যখনই শুয়োরটি তার থেকে ব্রাশ নেয়, তখনই হায়নাটি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু শুয়োরটি কোনোভাবে বেঁচে যায়। তখন শুয়োরটি হায়নার মাথায় ব্রাশ দিয়ে বাড়ি দিলে সে মাটিতে পড়ে যায়। তখনই হায়নাটি তার আসল রূপে চলে আসে এবং তার ঘরকে ফু দিয়ে উড়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পারছিল না। তখনই হায়নার মাথায় একটি আইডিয়া আসে, সে চিমনি দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শুয়োরগুলো প্রথমে চিমনির নিচে আগুন ধরিয়ে রেখেছিল। এরপর তারা তার ভিতরে তারপিন ঢেলে দেয়। শুয়োরটি তার ভিতরে পড়তেই তার পাছা সিদ্ধ হয়ে যায়।